আপনার বাসের ব্যাকলাইট আর ইন্ডিকেটর অন হয় না কেন? মানে লাল যে বাতিটা জ্বলে এই বাতিটা জ্বলে না কেন? এতে মানুষের ক্ষতি হয় তো। ব্যাকলাইট ইন্ডিকেটর কিছুই জ্বলে না ওর। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া। ওই দেখেন কেমন শুরু করছে আল্লাহ। রাস্তাঘাটে যে মানুষ চলাফেরা করে তাদের সুবিধার্থে, একটা মানুষের একটা সড়ক দুর্ঘটনা মানে সারা জীবনের কান্না হইতে পারে। একটা সড়ক দুর্ঘটনা একটা মানুষের একটা পরিবার পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। পিছনের গাড়িটাকে এই ড্রাইভার কীভাবে ইন্ডিকেট করবে যে আমার সামনে একটা ইমার্জেন্সি ব্রেক ধরতে হচ্ছে? আমার একটা জিনিস ফলো করেন, এই যে উৎসব ট্রান্সপোর্ট লিমিটেড, হ্যাঁ এই বাসটা হচ্ছে ঢাকা মেট্রো 156645। এই বাসটার ব্যাকলাইট ইন্ডিকেটর কোনো কিছু অন হয় না। এই বাসটাকে নিয়ে প্রতিদিন ঢাকা যাতায়াত হইতেছে, ঢাকা যাইতেছে আসতেছে। উনি কখন ব্রেক ধরবে, কখন দাঁড়াবে, ঠিক আছে, কোন সময় উনি বামে ডানে দাঁড়াবে, এইটা মানে একটা পিছনের গাড়ি কিভাবে বুঝতে পারবে? আর এই যে এত ট্রাফিক আইন আছে, এত বাইকারদের ধরতেছে, এত মামলা দিতেছে, পিছনে পিলিয়নের হেলমেট নাই, হর্ন চেঞ্জ, এইটা সেটা ওইটা, আফটার মার্কেট কোনো পার্টস লাগাইলে নাকি সেটার জন্য মামলা হয়। তাহলে এই যে বড় গাড়িগুলো যে চলতেছে, ওদের তো হচ্ছে ওদেরটা কারা দেখতেছে? তাহলে এই যে ওদের যে ব্যাকলাইট নাই, ইন্ডিকেটর নাই, বাসটা দুইবার দাঁড়াইলো, এই যে দুইবার দাঁড়ানোর পরেও ওনার কোনো কিছু নাই। আপনার বাসের ব্যাকলাইট আর ইন্ডিকেটর অন হয় না কেন? ব্যাকলাইট আর ইন্ডিকেটর অন হয় না কেন? নষ্ট হয়ে গেছে। আর ব্যাকলাইট ব্যাকলাইট মানে লাল যে বাতিটা জ্বলে এই বাতিটা জ্বলে না কেন? তাহলে এইভাবে আপনি চললে পিছনের গাড়িদের কি সমস্যা হবে না? এগুলো ঠিক করে নেন, এভাবে গাড়ি চালান কেন? শোনেন, এতে মানুষের ক্ষতি হয় তো, একটু বুঝেন, এতে মানুষের ক্ষতি হয়। আপনি যে আজকে এগুলো ঠিক করাবেন যেমনি হোক, ঠিক আছে? ঠিক আছে। গাড়ির ব্যাকলাইট ইন্ডিকেটর কিছুই জ্বলে না ওর। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া। ওই গাড়ির ব্যাকলাইট ইন্ডিকেটর কিচ্ছু অন হয় না। হ্যাঁ পরে বইলা দিলাম। আচ্ছা, ওনাদের তো তিনজনের একজনের হেলমেট নাই, ওনারাও তো দোষী। আমি কি বলবো? ওই দেখেন কেমন শুরু করছে আল্লাহ। মানে বলবো যে আসলে কিছু বলা দরকার এই রাইডারটাকে। চিনি না অবশ্য ভাইকে, হইতে পারে আবার পরিচিত অনেক থাকে না, ওরকম ড্রাইভারদের হয়তো ভাই বন্ধু হইতে পারে, তো হইতে পারে আমার ভিডিও দেখলে তারা বুঝতে পারবে তাদের ভুলটা। ওনাদের হচ্ছে এক নাম্বার ভুল হচ্ছে ওনারা তিনজনের একজন হেলমেট পরে না, আর তিনজন বাইকে বসা তো ইনলিগেল, সেটাও একটা ওনারা ভুল কাজ করছে। তারপর হচ্ছে যে যেইভাবে উনি তিনজন নিয়ে রাইড করে আসলো, এই জায়গাটাতে ঠিক না, কারণ এই জায়গাটা হচ্ছে একটু জ্যাম জটের একটা এরিয়াতে যে কোনো সময় যে কোনো একটা কিছু সামনে এসে দাঁড়ায় যেতে পারে বা একটা কিছু ব্রেক করতে পারে। এগুলো সেফটি মেনটেন করে চলা উচিত। কিন্তু ওনাকেও তো কিছু বলার ছিল, কিন্তু বলবো কীভাবে? উনি তো আগে চলে গেল। আর আমি তো এত জোরে বাইক রাইড এই সব জ্যাম জোটে করতে পারি না। খালি হলে ঠিক আছে, খালি রোডে আমি করতে পারি। ওইখানে আমার সেন্স আমাকে অনেক সাপোর্ট দেয়, কিন্তু এই জায়গাতে আমার সেন্স আমাকে সাপোর্ট দিবে না। পরে একটা দুর্ঘটনা ঘটতে পারে, আর একটা ছোট দুর্ঘটনা সারা জীবনের কান্নাও হইতে পারে, একটা ছোট দুর্ঘটনা সারা জীবনের জন্য চলেও যেতে পারি। ওই যে ওনারা সাইড দিয়ে চলে গেছে, রং কাজ করছে, অনেক রং, পুরো ঠিক না ভাইয়া। এখন উৎসব বাসটাকে নিয়ে কি বলবেন আপনারা? উৎসব বাসের যে এই যে মানে ওদের ম্যাক্সিমাম বাসে এরকম বলেও লাভ নাই। তবে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ট্রাফিক আইনদের ফলো করতে হবে জিনিসগুলো। এগুলো হচ্ছে জনগণের সুবিধার্থে, রাস্তাঘাটে যে মানুষ চলাফেরা করে তাদের সুবিধার্থে। একটা মানুষের একটা সড়ক দুর্ঘটনা মানে সারা জীবনের কান্না হইতে পারে। একটা সড়ক দুর্ঘটনা একটা মানুষের একটা পরিবার পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। তো ওই কথাটা চিন্তা করে, ওই কথার উপরে ভিত্তি করে হলেও এই সমস্ত বাসগুলা যারা হচ্ছে দূর পথে চলে, তাদের বাসগুলো, যে বাসগুলো অনেক জোরেই চলে, হাইওয়েতে চলে, তো হঠাৎ করে একটা ব্রেক ধরলে পিছনের গাড়ি কীভাবে ইন্ডিকেট পাবে? পিছনের গাড়িটাকে এই ড্রাইভার কীভাবে ইন্ডিকেট করবে যে আমার সামনে একটা
ইমার্জেন্সি ব্রেক ধরতে হচ্ছে, আমার ব্যাকলাইট অন হয়েছে, তার মানে আপনিও সতর্ক থাকেন, আপনিও সতর্ক হয়ে যান, আপনিও ব্রেক ধরেন। এই জিনিসটাই তো বুঝতে পারবেন না পিছনের গাড়ি, কারণ ওনার ব্যাকলাইট নাই, ব্যাক টেল লাইট যেটাকে বলে। তারপরে হচ্ছে ওনার ইন্ডিকেটার একটাও কাজ করে না। তো ইন্ডিকেটার কাজ না করলে উনি কীভাবে এই গাড়িটা নিয়ে ঢাকা প্রতিদিন যাতায়াত করতেছে? সকাল থেকে এ পর্যন্ত না হলেও 5-6 বার উনি যেয়ে চলে আসছে, তাইলে এটা রিস্ক না? এটা তো হচ্ছে ভিতরে যে যাত্রীগুলো আছে তাদের জন্য রিস্ক, তারপরে হচ্ছে পিছনে যে গাড়িগুলো আছে তাদের জন্য রিস্ক। ট্রাফিক আইন কেন এগুলো দেখে না? নাকি কোথাও থেকে কোনো জায়গাতে টাকা যায়? এগুলো তো বলা ঠিক না। আমি কোনোভাবেই ট্রাফিকের বিরুদ্ধে কোনো কথা বলি না, ট্রাফিককে আমি অনেক সম্মান করি। ট্রাফিক পুলিশরা অনেক ধরনের কষ্ট করে যায় সারাদিন রোডের মধ্যে, তাদের কষ্টের মানে যত প্রশংসা করব কম হবে। কিন্তু ট্রাফিক পুলিশকে এখনও অনেকেই মানতে চায় না। কিন্তু কথা হচ্ছে মানতে চায় না বলতে কিছু নির্মল প্রকৃতির কিছু মানুষ আছে তারা, কিন্তু এই যে যারা হচ্ছে যে বাস সমিতি আছে, বাস মালিক আছে, বাসকে ধরে আটকায় যদি আপনারা বড় ধরনের মামলা দেন, তাহলে তো অবশ্যই তারা এগুলো ঠিক করে ফেলবে, তাই না? কারণ এগুলো গাফলতি হচ্ছে ড্রাইভাররা বাস সমিতির মালিকদের জানায় না, বাস সমিতিকে জানায় না, বাস মালিকদের জানায় না। তারা শুধু চাবিটা নেয়, সারাদিন ভাড়া মারে, তারপর চাবিটা জমা দেয়, সারাদিন কত টাকা হয়েছে এটা হিসাব দেয়, বাসায় চলে যায়। পরের দিন আবার এসে আবার একই কাজ। কিন্তু কোন জায়গাতে কী হয়েছে, কী চলতেছে না চলতেছে, ইঞ্জিন ঠিকঠাক রাখে, গাড়ি চলে, অন অফ হয়, এটা ঠিকঠাক রাখতেছে, কিন্তু ওনাদের লাইট, কোনো কিছু লাইটই ঠিক না। তো এগুলা ট্রাফিক পুলিশদের এগুলো নজর দিতে হবে অবশ্যই।